সম্মানিত প্রিয় দেশবাসী, আমরা বর্তমানে আছি আমাদের কসবা আখাউড়ার যে মেন সড়ক, আমাদের যে গোপীনাথপুর থেকে যে একটা ব্রিজ আছে, আপনারা জানেন যে আমাদের কসবার আখাউড়া যেতে এই ব্রিজটা পড়ে গোপীনাথপুর হাসপাতালের সামনে। তো এই ব্রিজটি নিয়ে আমরা সকলেই অনেকভাবে ভিডিও ছাড়তেছি। এটার ভোগান্তি সকলেই জানেন যে এই যে মাটি আছে, সেই মাটি দেবে গিয়ে গাড়ি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। আমরা সরাসরি আপনাদের সাথে সরাসরি আছি। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে অবস্থা, এটার সমাধান কি। আমরা প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দ্রুত এইটি সমাধান করে দিন। আমাদের ভোগান্তির শেষ নেই, মানুষজন চলাচল করতে পারতেছে না। কসবা আখাউড়ার মানুষজন এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এটা অনেক দিন যাবৎ এই ভোগান্তি, গাড়ি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে গাড়িটা আসতেছে, খুবই ভয়ানকভাবে এরা চলাচল করতে হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এই যে এখন একটা যাবে যাওয়ার পথে আমাদের পাশে একটা ছোট ভাই, আমরা তার সাথে কথা বলবো। তার নাম হচ্ছে স্বপন। স্বপন, আজকে যে অবস্থা নিয়ে তোমার কিছু মতামত বলো। এই অবস্থা হইলে আমরা সবাই, এই যে ছাত্রছাত্রী, কলেজের মধ্যে ছাত্রছাত্রীরা যাই, এই যে স্কুলে বাচ্চা কাচ্চারা যায়, এই অবস্থা যদি থাকে তাহলে কিভাবে যাবো? এই যে আমি আইছি এখন ওয়ান থেকে, আমার খুব কষ্ট হয়েছে আইতে। এর আগেও দুদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, উল্লাই গেছে সিনজি, ওট উল্লাই গেছে, হাত ভেঙে গেছে, পাও ব্যথা পাইছে। এভাবে যদি হয় তাহলে তো আসলে এভাবে চলা যায় না। আমরা জনগণ একটা দাবি হচ্ছে আপনাদের এই যে ব্রিজটার যে আশপাশে ব্রিজটাকে যে মজবুত করে এবং শক্তিশালী করে, যাতে করে এরকমভাবে আর কখনো না হয়, সেই জন্য ভালোভাবে মেরামত করার জন্য দৃষ্টি আকর্ষণ করব। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে এই দ্রুত নজরে পড়ে এবং কাজটি দ্রুত সম্ভব সমাধান হয়। তো সে আশা ব্যক্ত করে আমি আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম। আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে জায়গাটি, এই যে অবস্থাটা দেখেন, এই যে কাদা মাটি, চলাচল অযোগ্য হয়ে পড়েছে, দেখতেছেন? এই যে অবস্থাটা দেখেন, যে গাড়িগুলো যাবে কিভাবে। একমাত্র এই রাস্তাটা ট্রাকের জন্য ভালো হয়েছে। ট্রাক চলাচলের জন্য এটা ভালো, কারণ ট্রাকের চাকাগুলো অনেক বড় বড়, যার কারণে ট্রাক কিন্তু অনায়াসে যেতে পারতেছে। দেখছেন, ট্রাক কিন্তু অনায়াসে যেতে পারতেছে, কিন্তু ছোট গাড়িগুলা বা বিভিন্ন ছোট গাড়ি, মাইক্রো, সিএনজি, এগুলো কিন্তু যেতে খুবই কষ্ট হচ্ছে। তো আপনারা সকলে এই বিষয়টি দেখবেন, এবং মানুষজন যে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার জন্য রাস্তাটা একদমই উপযুক্ত না, একদমই খারাপ অবস্থা। তো সকলে বিষয়টি দেখবেন। এবং দেখছেন গাড়িটা কিন্তু এখনো উল্টে গেছিল। তো এই বিষয়টি খুবই নজর কাড়ার মতো একটি দৃশ্য। তো হেঁটে যাওয়ার মতো একটি পরিস্থিতি নেই এই জায়গাটি দিয়ে। এই যে দেখেন, এই যে সিএনজিটা অটোটা যাবে, দেখেন অটোটা কতটুকু রিস্ক, কতটুকু বিপজ্জনক অবস্থা। বিপজ্জনক অবস্থায় যেতে হচ্ছে। তো সকলে এই বিষয়টি দেখবেন, যাতে করে দ্রুত এই কাজটি হয়। আমরা আশ্বাস পেয়েছি যে উপজেলা নির্বাহী অফিসার সামিল স্যারের থেকে, যে এটা দ্রুত মেরামত হবে, কিন্তু আরও দ্রুত এটা করা দরকার। এটা এরকম অবস্থা হলে মানুষজন কষ্টের শেষ নেই। আসসালামু আলাইকুম।